হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B1 পেপারের মক টেস্টের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের সিলেবাসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। আর প্রথমেই তোমরা জানো যে তোমাদের 15টা এসএকিউ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন লিখতে হয়, সেইভাবেই মক টেস্টের প্রশ্নপত্রটা সাজানো হয়েছে। তোমাদের B1 পেপারের নামটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড। 65 নম্বরের তোমাদের পরীক্ষা। এখানে দেখো 1 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখে নাও। কয়ের দাগের প্রশ্ন দেখো, তারপরে খ আছে। গয়ের দাগের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। এগুলো যেগুলো তোমরা ছোট প্রশ্ন দেখতে পাচ্ছ 1 নম্বরের, এগুলো প্রধানত তোমাদের 2022 সালের প্রশ্ন থেকে বেশি তোলা হয়েছে এবং কিছু 2021 সালের প্রশ্ন এর মধ্যে আছে। তারপর উঙার দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, চয়ের দাগের প্রশ্ন, ছ দাগের প্রশ্ন দেখো, বর্গীজ দাগের প্রশ্ন দেখো। তারপরে দেখো পরের যেগুলো আছে দেখে নাও। ঝয়ের দাগের প্রশ্ন, ইঙর দাগের প্রশ্ন আছে, তারপরে ট দাগের প্রশ্নটা দেখবে, ঠ দাগের প্রশ্ন দেখে নাও, ড দাগের প্রশ্ন আছে, ঢ আর মধ্যাহ্ন পর্যন্ত তোমাদের প্রশ্নটা হয়। 15টা প্রশ্ন। এবারে তোমাদের বড় প্রশ্নের পার্টটা দেখো। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি, 10 নম্বরের প্রশ্ন প্রথমে তোমাদের থাকে, কোয়েশ্চেন পেপারে যেমন থাকে সেইভাবেই সাজানো হয়েছে। পুরো সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা একটু বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই সেমিস্টার বা পরবর্তী 6 সেমিস্টারের জন্য, বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এবারে সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। মডিউল 1 থেকে 10 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতির কয়েকটি স্থায়ী বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারত চীনের সীমান্ত সমস্যার ভারতীয় অবস্থানের গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করো। এবারে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যা আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। মডিউল 2 দেখো। মডিউল 2 এ প্রথমে 10 নম্বরের প্রশ্ন যে দুটো রেখেছি, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশল নির্দেশ করো। পরের প্রশ্ন আছে দেখো। পরের প্রশ্ন, আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ভারতের বাণিজ্য নীতি মূল্যায়ন করো। এবার 5 দাগের প্রশ্ন দেখো। 5 দাগের প্রশ্ন তোমাদের 15 নম্বরের প্রশ্ন। এখানে যে দুটো আছে দেখো। প্রথম প্রশ্ন, দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র, এবং পরবর্তী যে পেপারগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি আমি আলোচনা করার চেষ্টা করব।